সালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে প্রায় 137 জনের কাছ থেকে 9 লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। লিঙ্কনশায়ারে রোমান্স প্রতারণা নামে এই নিউজটি আজকে হয়েছে বিবিসিতে এবং সেখানে বলা হয়েছে অনলাইনে একটি চক্র এই সমস্ত তরুণ তরুণীদের বা বয়স্ক ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে এই টাকা তারা আত্মসাৎ করেছে। পুলিশ বলছে এই টাকাটি সরাসরি বিদেশে চলে যাওয়ায় তাদের কাছ থেকে তাদের পক্ষ থেকে সহজে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। তারপরও এই চক্রকে তারা শনাক্ত করতে পেরেছে। ডিটেকটিভ সার্জেন্ট এমা ওয়ার্ড বলেন, এখন সব কিছু অনলাইনে হওয়ায় এই ফাঁদে পড়া খুবই সহজ। তিনি আরও জানান যে অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীদের পাঠানো অর্থ বিদেশে, বিশেষ করে অস্ট্রেলিয়া, নাইজেরিয়া ও আমেরিকায় পাঠানো হয়। একবার অর্থ দেশের বাইরে চলে গেলে ইংল্যান্ড ওয়েলসের পুলিশের পক্ষে তা ট্র্যাক করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অস্থায়ী ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর জর্জিয়া ম্যাককমার বলেন, রোমান্স ফ্রডের অপরাধীরা অত্যন্ত চতুর, বিশ্বাসযোগ্য এবং কৌশলী। এটি একটি নিষ্ঠুর প্রতারণা যা ভুক্তভোগীদের আর্থিকভাবে ধ্বংস করার পাশাপাশি মানসিকভাবে ভেঙে দেয়। পুলিশ জানায় অনেক ভুক্তভোগী লজ্জায়, অপরাধবোধ ও বিব্রতবোধের কারণে অভিযোগ করতে চান না। তবে এই প্রতারণার শিকার যে কেউ হতে পারেন, কারণ প্রতারণা সচেতনভাবে দুর্বল মানুষদের লক্ষ্য করে। সতর্কতার লক্ষণ করে পুলিশ সবাইকে সতর্ক করে, যেটি বলছে যে খুব দ্রুত সম্পর্কে গড়ে তোলা বা অল্প সময়ে গভীর অনুভূতি প্রকাশ করা, সামনাসামনি দেখা করা বা ভিডিও কল এড়ানোর অজুহাত দেওয়া, আগে কখনো দেখা হয়নি এমন কাউকে টাকা, ক্রিপ্টোকারেন্সি বা গিফট কার্ড পাঠাবেন না, বিনিয়োগ, চিকিৎসা খরচ বা ভ্রমণ ব্যয়ের কথা বলা, নিজের নিরাপত্তার জন্য যাচাই করতে চাইলে অসন্তোষ প্রকাশ করা। জাতীয় পর্যায়ে সিটি অফ লন্ডন পুলিশের তথ্য অনুযায়ী গত বছরের রোমান্স প্রতারণায় ক্ষতিপূরণের পরিমাণ প্রায় 102 মিলিয়নের বেশি। ফ্রড 10 জানিয়েছে 784টি অভিযোগ জমা পড়েছে, যা আগের বছরের তুলনায় 39% বেশি। সো রোমান্স ফ্রডের প্রতারণা থেকে আপনারা সতর্ক হবেন। অনেকেই এই ধরনের প্রতারণায় পড়েছেন, আবার অনেকেই যারা কম বয়সী তরুণ তরুণীদের সাথে এই ধরনের প্রেমে পড়ে বা তাদের সাথে ঘনিষ্ঠ হতে গিয়ে সাজাও কেটেছেন এবং কিছু কিছু বাংলাদেশি ইতিমধ্যে দেশেও যেতে হয়েছে। সো আপনারা যারা তরুণ কিংবা বয়স্ক, এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকবেন। পুলিশ যেটি বলছে যে খুব কম সময়ের মধ্যে ঘনিষ্ঠ হয়ে পড়া, আপনাকে ভিডিও কলে আপনার সাথে কথা বলবে না এবং তার বিভিন্ন অসুবিধা দেখিয়ে টাকা নিতে চাইবে। সেই থেকে আপনারা সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাই।